সমুদ্রে লুকিয়ে থাকা কালেয় দস্যুদের নিধন করার জন্য দেবতাদের অনুরোধে অগস্ত্য মুনি সমুদ্রের সব জল পান করলেন। সমুদ্র জলশূন্য হল। অগস্ত্য সমুদ্রকে সেই জল আর ফিরিয়ে দেননি। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো সমুদ্র আবার কিভাবে জলপূর্ণ হলো এবং সগর রাজার 60,000 পুত্রের ভস্ম হয়ে যাওয়ার সঙ্গে এর কী সম্পর্ক, সেই অদ্ভুত কাহিনী। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তার ছিল 2 পত্নী, কৌশিনী ও সুমতি। কৌশিনীর গর্ভে জন্মেছিলেন অসমঞ্জ এবং সুমতির গর্ভে একবারে জন্ম হয়েছিল 60,000 পুত্রের। একসময় রাজা সগর 100টি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করলেন। একে একে 99টি যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হলো। আর মাত্র একটি যজ্ঞ সম্পন্ন করতে পারলেই তিনি দেবরাজ ইন্দ্রের সমকক্ষ হয়ে যাবেন। রাজা সগর 100তম যজ্ঞের ঘোড়াটিকে রক্ষা করার দায়িত্ব দিলেন তার 60,000 পুত্রকে। বিভিন্ন স্থান ভ্রমণ করে ঘোড়া এসে পৌঁছালো জলশূন্য বঙ্গোপসাগরের তীরে। অগস্ত্য মুনি সমুদ্রের সব জল পান করে কিভাবে তাকে জলশূন্য করে দিয়েছিলেন সেই ঘটনা আলোকপাত চ্যানেলের আগের ভিডিওতেই দেখানো হয়েছে। দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে এখান থেকে ঘোড়াটিকে হরণ করে কপিল মুনির আশ্রমে রেখে আসেন। সগর পুত্ররা যজ্ঞাশ্ব খুঁজতে খুঁজতে আশ্রমে এসে ঘোড়াটিকে পেলেন। তারা কপিল মুনিকে চোর বলে গালিগালাজ করতে শুরু করলেন। ধ্যানে বিঘ্ন ঘটায় রেগে গিয়ে তিনি সগর রাজার 60,000 পুত্রকে পুড়িয়ে ভস্ম করে দিলেন। 1 বৎসর পার হয়ে গেলেও যজ্ঞের ঘোড়া নিয়ে পুত্ররা ফিরে না আসায় চিন্তিত রাজা পৌত্র অংশুমানকে তাদের খুঁজতে পাঠালেন। যজ্ঞাশ্বের পথ অনুসরণ করতে করতে অংশুমান কপিল মুনির আশ্রমে উপস্থিত হলেন। মুনিবরকে দেখতে পেয়ে তাকে ভক্তি সহকারে প্রণাম করে যজ্ঞাশ্ব ও পিতৃব্যদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন। অংশুমানের ব্যবহারে খুশি হয়ে তিনি তাকে যজ্ঞের ঘোড়া নিয়ে যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন, স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনতে পারলে তার পবিত্র জলের স্পর্শে সগরের পুত্ররা মুক্তি পাবে। অংশুমান ঘোড়া নিয়ে রাজধানীতে ফিরে এসে পিতামহকে সব বৃত্তান্ত বললেন। 60,000 পুত্রকে ভস্মরূপে সমুদ্র ঠাঁই দেওয়ায় তিনি সমুদ্রকে নিজের পুত্ররূপে কল্পনা করলেন। সগরের পুত্র বলে সমুদ্রের নাম হল সাগর। এরপর সগর রাজা সহ পরবর্তী বংশধরগণ গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য একে একে তপস্যা করে জীবন অতিবাহিত করলেন, কিন্তু কেউই সাফল্য পেলেন না। অবশেষে সূর্যবংশের রাজা হলেন ভগীরথ। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলু থেকে গঙ্গাকে পৃথিবীতে আসার অনুমতি দিলেন। কিন্তু ব্রহ্মাণ্ড ভেদ করে তীব্র গতিতে মর্তভূমিতে গঙ্গা পতিত হলে সেই আঘাত সহ্য করা পৃথিবীর পক্ষে সম্ভব ছিল না। তখন ভগীরথ দেবাদিদেব মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করলেন। ভোলানাথ উগ্র গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করতে সম্মত হলেন। কৈলাস পর্বতে তপস্যায় বসলেন শিব ঠাকুর।
স্বর্গ থেকে প্রবল গতিতে গঙ্গা পতিত হলেন শিবের মাথায়। শিবের জটায় আবদ্ধ হয়ে গঙ্গার তেজ অনেকটা কমে গেল। মহাদেবের মস্তক থেকে হিমালয়ের পথ বেয়ে সমতল ভূমিতে নেমে এলেন স্রোতস্বিনী গঙ্গা। ভগীরথ স্বর্গ থেকে এই পবিত্র নদীকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে গঙ্গার আরেক নাম ভাগীরথী। শঙ্খ বাজাতে বাজাতে আগে আগে চললেন ভগীরথ, আর গঙ্গা তাকে অনুসরণ করতে লাগলেন। যাত্রাপথে আরও কিছু অলৌকিক ঘটনা ঘটল, সেগুলো আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তাই এখনও আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নে ক্লিক করে রাখুন। ফিরে আসি আগের ঘটনায়। ভগীরথকে অনুসরণ করে গঙ্গা পৌঁছালেন কপিল মুনির আশ্রমে। সেখানে পবিত্র জলের স্পর্শে সগর রাজার 60,000 পুত্রের মুক্তি লাভ হল। কল্লোলিনী গঙ্গার জলধারায় পুনরায় সাগর পূর্ণ হল। গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিলিত হলো, সেই স্থানের নাম হলো গঙ্গাসাগর। পুণ্য সলিলা গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনও প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের ও পরিবারের সকলের সাথে শেয়ার করুন। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ধন্যবাদ।